বট খাওয়া যে কত কষ্ট সেটা যারা খায় তারাই বুঝে। অনেক দিন ধরেই মনে হচ্ছিল বট খাবো বট খাবো, কিন্তু বাসা বটও পাওয়া যায় স্বপ্নতে। ওগুলো ভালো কিনা জানি না, এই জন্য বাসা ছাড়াই বট নিয়ে আসলাম আজকে 2 কেজি। তো এই যে বেছে নিলাম, বাছতে অনেকক্ষণ লাগে বট। যাই হোক, বটটা বাছা হয়ে গেল, এখন সেদ্ধ দিয়ে দিব। বট সেদ্ধ হয়ে গেছে, এখন কেটে নিব। এই যে বটটা সেদ্ধ করে নিলাম শুধু হলুদ দিয়ে। বট কুটে বেছে ধুয়ে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দিব। বট রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন বটটা দিয়ে দেবো। আর আজকে আমি বটটা প্রেশার কুকারে রান্না করব, যেহেতু বট শক্ত জিনিস। প্রেশার কুকারে রান্না না করলে সেদ্ধ হইতে অনেক দেরি হবে, এই জন্য প্রেশার কুকারে রান্না করব। যে বটটা দিয়ে দিলাম, আর বটটা কষিয়ে নেব। বট কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি আমি বেশি দিব না, যেহেতু আমি বট তো ভুনা ভুনাই খেতে হয়, ঝোল না। এই জন্য সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিব। আর কার কার বট পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বট সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিলাম। এরপরে প্রেশার কুকারে 2-3টা সিজ দিলেই হয়ে যাবে বট সেদ্ধ। বট রান্না করা হয়ে গিয়েছে, তা কার কার বট পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন।